প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সকলকে আমার বাংলা বেসিক্স চ্যানেল, বাংলা বেসিক্স সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে আমার ভিডিওটিতে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচকের অধ্যায় নিয়ে। তো সূচকের অধ্যায়টি আজকে আমি স্টার্ট করব এবং স্টেপ বাই স্টেপ আমি এই অধ্যায়ের অঙ্কগুলোর সহজ সুন্দর সমাধান দিতে থাকব। তো তোমরা সকলেই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকো এবং স্টেপ বাই স্টেপ সূচকের অঙ্কগুলো দেখতে থাকো। ইনশাল্লাহ এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো প্রবলেম আর থাকবে না। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। সূচকের অনুশীলনী 4.1-এর আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করব। দেখো, 1 নম্বর অঙ্কে তোমাদের বইয়ে দেওয়া আছে 7/3 পাওয়ার গুণন 7 ইনভার্স 3 ডিভাইডেড 3 গুণন 3 ইনভার্স 4। তো দেখো, এখানে সূত্র হলো সূচকের অঙ্ক যদি এরকম ইনভার্স পাওয়ার আকারে থাকে, অর্থাৎ ইনভার্স 1, তাহলে সূত্রটা শর্টকাটে মনে রাখার নিয়ম হচ্ছে মাইনাসের জন্য তুমি মনে করবে এখানে একটা 1 হবে উপরে আর নিচে হবে হলো এ, তার উপরে এই পাওয়ার 1 আছে 1, অর্থাৎ 1 হলে তো ওর কোনো দাম নেই, তাহলে 1 দেওয়া লাগবে না। এখন দেখো, এই সূত্রের রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, তাহলে 7/3 পাওয়ার এটা ঠিকই থাকলো, এটা ইনভার্স আকারে হয়েছে, তাহলে কি ইনভার্সের জন্য 1 আর নিচে 7, তার উপর ওই পাওয়ার 3 কিউব। তারপরে চলে আসো 3 গুণন ইনভার্স আছে এখানে, তার মানে এটা আমরা কাজ করব। তাহলে ইনভার্স 1 ডিভাইডেড কি 3-এর উপর 4। এরপর দেখো, তাহলে এটা কি হলো, এখানে দেখো তোমার 7/3 7/3 এটা কিন্তু আমাদের কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে থাকলো কত 1 আর এখানে থাকবে হচ্ছে 3, তারপরে হলো ডিভাইডেড কত 3 কয়টা 3 4টা 3 গুণন 3 পাওয়ার মানে কত 4টা 3 গুণন, তাহলে এটা কাটা গেল। তাহলে দেখো এখানে থাকলো কত 1 ডিভাইডেড 3 3 9 3 লং 27, তাহলে 1/27। এখন এটা যদি আমরা গুণন আকারে লিখি, তাহলে এটা উপরেরটা নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে, অর্থাৎ 27/1, তাহলে ইকুয়াল টু 27। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এখন চলো আমরা সূচকের 2 নম্বর অঙ্কতে চলে যাই। তো এটা আমরা মুছে দিলাম। দেখো, 2 নম্বর অঙ্ক বইয়ে দেওয়া আছে হচ্ছে এটা দেওয়া আছে কত তোমার √7 স্কোয়ার, রুটের ভিতরে আছে 3 ইন্টু √7 3 আর নিচে আছে √7। তো দেখো, সূচকের অঙ্কের ক্ষেত্রে এখানে রুলস হচ্ছে কি, রুট যদি হয় রুট তুলে দিয়ে আমরা লিখতে পারি হাফ, আর রুটের ভিতর যদি 3 থাকে তাহলে এটাকে আমরা উঠে দিলে লিখতে পারবো কি 1/3, আর রুটের উপর যদি এরকম 4 থাকে তাহলে আমরা লিখব কি 1/4, মিন্স রুটের উপর যদি n থাকে তাহলে আমরা লিখব কি 1/n। তো এখন দেখো, আমরা এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করে অঙ্কটি সলভ করব। দেখো, এখানে এটা নিয়ে আমরা কাজ করবো না, 7 স্কোয়ার এটা ঠিকই থাকলো। এখন আমরা যে রুটের উপর গুণ আছে অর্থাৎ 3 আছে, তাহলে এটাকে আমরা উঠে দিয়ে পাওয়ার লিখবো কত 1/3 ইন্টু এখানে দেখো 7 ঠিক থাকলো, রুটের উপর আছে কত 1/3, তাহলে পাওয়ার 1/3
আর নিচে এখানে দেখো 7 রুট তুলে দিলে কত হয় হাফ। এরপরে চলে আসো, দেখো এখানে এই 2 এর সাথে পাওয়ারটা কি গুণন হয়ে যাবে, তাহলে হবে কত 7 2 ইন্টু 1.3, তার মানে কি 1.3, 2 ইন্টু 1.3 অর্থাৎ 2টা কি এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, তাহলে উপরের পার্ট গুণন 2 একে 2 3 একে 3, তার মানে এটা একবার আমরা মুছে লিখতে পারি, দেখো 2/3 এখানে থাকলো ইন্টু 7 1/3 আর নিচে থাকলো কত 7-এর উপর হাফ। তো দেখো এটা সূচকের নিয়মে দেখো যদি বেস সেম হয় আর পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে গুণন আকারে থাকলে পাওয়ারগুলো কি যোগ হয়ে যায়। যেমন দেখো এখানে যেহেতু ধরো a⁴m একটা রাশি আছে গুণন a⁴n, তাহলে দেখো এখানে বেস কি সেম, তাহলে বেস সেম হলে দুইটা বেস মিলে একটা হবে এবং পাওয়ার দুইটা কি হবে আমার যোগ হবে, ইনটু আকারে থাকলে যোগ, আর এখানে যদি ভাগ আকারে থাকতো তাহলে হয়তো কি বিয়োগ। তাহলে দেখো এখানে যেহেতু ইনটু আকারে আছে তাহলে আমরা কি এই দুইটা বেস মিলে একটা বেস নেব এবং এই পাওয়ার দুইটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, আর নিচে যেটা থাকলো সেটাই। তাহলে এরপরে দেখো পরের লাইন, তাহলে কি এই পাওয়ারটা আমরা কি লসাগু করবো, এটার লসাগু করলে 7 লসাগু কত হয় 3, আর এখানে থাকলো কত 2 যোগ 1 ডিভাইডেড নিচে হলো 7 তার উপর কত হাফ। ক্লিয়ার? এরপরে দেখো তাহলে এখানে থাকলো কত 7 3/3, তাহলে কাটা যায় 7, এখানে থাকলো হলো হাফ। তাহলে দেখো এখানে থাকলো কি 7-এর উপর কোনো কিছু নাই মানে 1 আছে, আর এখানে থাকলো 7-এর উপর হাফ। তো দেখো এটা কিন্তু বেস আবার কি সেম হয়ে গেছে, বেস 7 7 আর এখানে আছে পাওয়ার দুইটা, তাহলে বেস যদি সেম হয় আর এটা যদি বাঁক আকারে থাকে তাহলে কি পাওয়ারটা কি হবে তোমাদের পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো পাওয়ার যদি বিয়োগ হয় তাহলে দুইটা বেস মিলে কি আমরা একটা লিখবো, আর ভাগ আকারে থাকলে পাওয়ার কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 7 ঠিক থাকলে এখানে লসাগু হলো কত 2 2 - 1, তার মানে দেখো থাকলো কত 7 তারপর কত হাফ, তার মানে মিনস হচ্ছে কত, দেখো এই হাফে আমরা কি আবার রুট লিখতে পারি, তাহলে এটা লেখা যাবে অ্যান্সার √7। তো দেখো আমরা অনুশীলনীতে একটু দেখে নিই যে আনসারটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, তো আজকে আর একটি অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো। তো প্রতিদিন আমার এই ভিডিওটিতে সূচকের মিনিমাম আমি 3টা অঙ্ক করার ট্রাই করব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার ভিডিওগুলো ভালো লাগলে বা অঙ্কগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, এবং তোমাদের কোনো মতামত বা অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা আজকে 3 নম্বর অঙ্কটা করে ফেলি। 3 নম্বর অঙ্কটা করে আজকে আমরা এখানেই শেষ করব। তো দেখো 3 নম্বর অঙ্ক আমাদের প্রশ্নে কি দেওয়া আছে এটা আমরা আগে উঠে নেব। 3 প্রশ্নে এটা দেওয়া ছিল 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট ইনভার্স 1। দেখো তাহলে আমরা প্রথমে এটার কাজ করব হলো এর ভিতরে এই যে ইনভার্স আকারে থাকলে আমরা জানি কি ইনভার্সের জন্য 1 আর নিচে চলে আসলো 2 তারপরে পাওয়ার 1 প্লাস এটা ইনভার্সের জন্য কি 1 5 তারপরে পাওয়ার 1 আর এই ইনভার্স থাকলো। তাহলে দেখো এখানে তার মানে থাকলো কত, এখানে থাকলো হাফ প্লাস 1/5, এখানে থাকলো ইনভার্স 1, আর এখানে দেখো এখন আমরা এটা লসাগু করব। লসাগু করলে কত 5 দুগুণে 10, তাহলে এটা 5 প্লাস 2, তাহলে দেখো হয়ে গেল। এর উপর কিন্তু আমার আছে কি ইনভার্স, তাহলে এখানে হলো কি 7/10 ইনভার্স। এখন দেখো এই পুরো রাশিটার উপর কি ইনভার্স হয়ে গেছে, তাহলে ইনভার্স হলে যেহেতু দেখো আমরা কিন্তু তোমার তাহলে পরের রাশিতে আমরা লিখতে পারবো কি, তাহলে এটা ইনভার্সের জন্য কি 1 আর এটা হলো আমার টোটালটুকু,
তাহলে এই টোটাল 7/10 চলে আসলো নিচে, তার উপর কি এই পাওয়ারটা, পাওয়ার কত 1, অর্থাৎ দ্যাট মিন যেহেতু কি এ ইনভার্স 1 ইকুয়াল টু কি 1/a, এই রুলসে আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এখন থাকলো কি 1/7/10। এখন এটা আমরা কি গুণন আকারে লিখে দেবো। গুণন আকারে লিখলে কী হবে, 10টা আমার উপরে চলে যাবে আর 7 নিচে চলে আসবে। তাহলে থাকলো কি আমার 10/7, এটাই আমাদের কি অ্যান্সার। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নাও। তা আমি তোমাদের সূচক নিয়ে শুরু করেছি, এই সূচক শেষ হওয়ার পর আমরা লগারিদমে চলে যাব। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সকল অঙ্ক ইনশাল্লাহ লেকচার দেওয়ার চেষ্টা করব। তো সকলের প্রতি আমার অনুরোধ, আমার ভিডিওগুলো ভালো লাগলে, অঙ্কগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, এবং তোমরা ইউটিউব থেকেও আমার এই অঙ্কগুলো দেখে ইনশাল্লাহ তোমরা প্রিপেয়ার্ড হতে পারবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নো মোর টুডে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ওয়াচ মাই ভিডিও।